যে খবরের দিকে শুরুতে নজর রাখবো, ডেঙ্গি আক্রান্ত চিকিৎসকের মৃত্যু, ডেঙ্গি আক্রান্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞের মৃত্যু, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিন্ড্রোমের উল্লেখ। চন্দননগর থেকে এসএসকেএমে ভর্তি করা হয় সাথীদেরকে। আর তারপর জানবো বিস্তারিত, আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ। হ্যাঁ দেখুন, চন্দননগর কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকার বাড়ি বাসিন্দা চিকিৎসক গত 24শে নভেম্বর জ্বর আক্রান্তে তিনি প্লেটের লেভেল যখন কমে যায় তারপরে চন্দননগর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। গত 30শে নভেম্বর এসএসকেএম হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর রাতে তার মৃত্যু হয় এবং তিনি চন্দননগর হাসপাতালেই কর্মরত ছিলেন এবং শোনা যাচ্ছে এলাকা বাসিন্দা থেকে জানা যায় যে তিনি হাসপাতাল কর্মরত থাকাকালীন কাজ করার সময় তার জ্বর হয় এবং তিনি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হয়। তারপর আজকে এসএসকেএম এর থেকে তার ভোরবেলা মৃত্যু হয় এবং চন্দননগরের যে এলাকার যে কাউন্সিলর তিনি ঘটনাস্থলে ওনার বাড়িতে যায় এবং এলাকায় যে ডেঙ্গু হয়েছিল, একটা দুটো ডেঙ্গু হয়েছিল, কিন্তু কি কারণে এই ডেঙ্গু হলো, কোত্থেকে ডেঙ্গু ওনার চিকিৎসকের হলো, এতে শোকাহত এলাকা। ডেঙ্গি সচেতনতা প্রচারে গিয়ে কাউন্সিলরের ধমক, বরানগরে অভিযান, সেই অভিযানে গিয়ে ধমক কাউন্সিলরের, নির্মীয়মান আবাসনে গিয়ে ধমক, যেখানে সেখানে নোংরা পড়ে থাকায় ধমক, প্রয়োজনে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। মশা বেশি দেখা যাচ্ছে, সেই জন্য আমি প্রত্যেক বছরের মতো এবছরও টিম করে প্রত্যেকটা ওয়ার্ডের কোনায় কোনায় বাড়ির গিয়ে আমরা মশার তেল দেবো, রাস্তাটাকে সাফাই এবং সচেতনতা যেটা অ্যাওয়ারনেস সেটা করছি।